মধুসূদন দত্তের সময়ে কলকাতায় কিশোরীচাঁদ মিত্রের বাগানবাড়িতে কবি সাহিত্যিকদের একটি আড্ডা হতো। কিশোরীচাঁদ মিত্র কে? কিশোরীচাঁদ মিত্র হলেন একজন লেখক, সমাজকর্মী, মনীষী তুল্য কর্মবীর মানুষ। তার কথা অন্য একদিন বলবো। তো যেটা বলছিলাম, এই কিশোরীচাঁদ মিত্রের বাগানবাড়ির আড্ডার আসরে ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর আসতেন। আপনারা তো জানেনই সে সময় তাঁর লেখা আলালের ঘরের দুলাল উপন্যাসটি কী রকম আলোড়ন সৃষ্টি করেছিল সাহিত্য জগতে। বাংলা ভাষায় প্রথম চলিত বা কথ্য ভাষায় লেখা বই এইটি, সুতরাং এর একটি আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু চলতি ভাষায় লেখা এই উপন্যাসটি মধুসূদনের পছন্দ হয়নি। স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেই বসেন, কিছুই হয়নি। তখন প্যারীচাঁদ মিত্র উত্তেজিত হয়ে বলেন, তুমি বাংলা ভাষার কি বুঝবে? জেনে রেখো, আমি যে রচনারীতি চালু করলাম ওটাই বাংলা সাহিত্যে চিরদিন বেঁচে থাকবে। মধুসূদন দত্ত হেসে জবাব দিলেন, আমি যে ভাষা সৃষ্টি করব তাই বাংলা সাহিত্যে চিরস্থায়ী হবে। অমিত প্রতিভাবান মধুসূদন দত্ত এরপর রচনা করেন মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, পদ্মাবতী নাটক, কৃষ্ণকুমারী নাটক, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিখের ঘাড়ে রোঁ প্রহসন, যা বাংলা ভাষা ও সাহিত্যকে দান করল অন্য এক মাত্রা, শক্তি, প্রাণ। বাংলা সনেটের পথিকৃৎ তিনিই। কিন্তু এখানে একটা বিষয়, আপনারা কি বলবেন জানি না, কিন্তু আমার কেবলই মনে হয় প্যারীচাঁদ মিত্রের সঙ্গে নেওয়া চ্যালেঞ্জে মধুসূদনের পরাজয়ই হয়েছে। কেননা প্যারীচাঁদ মিত্র চলিত ভাষায় যে রচনারীতি সৃষ্টি করে গেছেন সেই রীতিটাই বর্তমান সাহিত্য অঙ্গীভূত করে রয়েছে। মধুসূদনের রচনারীতির অনুসরণ বা চর্চা আর কই। তবে বিষয়টা আমাদের ঠিক এভাবে তুলনা করে দেখা বোধহয় উচিত হচ্ছে না, কারণ প্যারীচাঁদ মিত্রের পথ্যরীতি অনুসৃত হলেও মধুসূদন কাব্য ও সাহিত্যের ভাষাকে যে মুক্তি, যে বলিষ্ঠতা এনে দিয়েছিলেন যে আধুনিকতার প্রাণ, তা ভুলে যাবার মতো নয়। গল্পটি আপনাদের কেমন লাগলো মন খুলে মতামত জানিয়ে যান। আর এরকমই গল্প শুনতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে। আমি আবারও নতুন একটি গল্প নিয়ে আসবো অন্য ভিডিওতে।